প্রশ্ন হচ্ছে গিয়ে মে মাসে কি যুবসাথী ১,৫০০ টাকা পাবেন, নাকি ভোটের জন্য এবার টাকা বন্ধ হয়ে যাবে? কারা পাবে আর কারা বাদ পড়তে পারে, আজকের এই ভিডিওতে সব ক্লিয়ার করে দেখাবো। দেখুন, পশ্চিমবঙ্গে ভোট প্রায় শেষ, ফলাফল ঘোষণা হবে ৪ঠা মে। কিন্তু এখন একটা জিনিস কিন্তু পরিষ্কার, যেসব সরকারি প্রকল্প আগে থেকে চালু আছে সেগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যায় না। তাই খুব স্বাভাবিকভাবে এটা বলা যায় যুবসাথী প্রকল্প চালু থাকবে এবং টাকা দেওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। আশা করা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা ঢুকতে শুরু হবে, অর্থাৎ আজ থেকেই টাকা ঢোকার একটা কিন্তু চান্স রয়েছে। যেহেতু ব্যাংক বন্ধ রয়েছে সেহেতু কাল থেকে টাকা ঢোকা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কারা মে মাসের টাকা পাবেন। যারা আগের মাসের গুলোতে টাকা পেয়েছেন, যাদের সব ডকুমেন্টস ঠিকঠাক ছিল, যাদের আবেদন সম্পূর্ণভাবে ভেরিফাই হয়েছে, তাদের অ্যাকাউন্টে মে মাসেও টাকা কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি। এবং কারা টাকা নাও পেতে পারেন, সব থেকে ইম্পর্টেন্ট যেটা অংশ, যাদের ডকুমেন্টসে ভুল আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম মিসম্যাচ রয়েছে, অর্থাৎ আবেদন ঠিকভাবে ভেরিফাই করা হয়নি। এছাড়াও যাদের পিএফ বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের লিঙ্ক আছে, তারা টাকা নাও পেতে পারেন, কারণ পিএফ থাকা মানে এক ব্যক্তি কোনো কাজের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে। বন্ধুরা, যারা এখনও একটাও কিস্তি পাননি তাদের চিন্তার কিছু নেই, কারণ অনেক ক্ষেত্রেই ভেরিফিকেশন চলছিল, কিছু আবেদন এখনও পেন্ডিং রয়েছে। ভোটের ফলাফল বের হওয়ার পরে আবার যাচাই করা হবে, ভুল থাকলে সেগুলোকে কিন্তু কারেকশন করে দেওয়ার একটা সুযোগ হতে পারে। কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আপনি কি মার্চ এবং এপ্রিল মাসের টাকা পেয়েছেন নাকি এখনও অপেক্ষায় রয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের আপডেট পেতে সবার আগে মিস্টার সেলফ স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।